হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমি বানাবো আজকে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। সর্ষে বাটা, আদা রসুন বাটা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ এসব দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার কড়াইটা তেতে গেছে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে মাছটায় নুন হলুদ মাখানো আছে। এবারে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হোক। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে ওই তেলেই ওই কড়াইতেই অল্প তেল দেবো। পাঁচফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলটা ভালো করে এলে আমি একে একে সব দেব। পেঁয়াজ দেবো, পেঁয়াজটা লাল করে ভেজে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এবারে একে একে আমি সব দেবো। টমেটো দেবো, টমেটোটা একটু নেড়ে নিই। আদা রসুন জিরে একটু সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি, সব দিয়ে দিলাম। এটা ভালো করে কষবো। এবারে দেবো ফেটানো টক দই, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন দেবো, একটু লাগবে। আন্দাজ মতো চিনি দেবো। এটা আমি ভালো করে কষবো। এটা আমার হচ্ছে মাছের ঝাল। সর্ষে বাটা, অল্প একটু সর্ষে বেটে নিয়েছি ছিলে। সর্ষে বাটা, আদা রসুন জিরে ধনে নুন হলুদ সব কিছু দিয়ে একটু সামান্য টক দই, এটা আমি মাছের ঝাল করব। তেল চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল বেরিয়ে গেছে। এটা হয়ে গেলে আর কিছুই লাগবে না, ভাতের সাথে একটা পদেই খাওয়া হয়ে যাবে। এটা অল্প ছোটো বাটির 1 বাটির মতো জল দিলাম। এবার আমি ফুটে আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ফুটে এসছে। এবার আমি কি করব, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে।
হয়ে গেছে। এবার এটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এটা আমার হয়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা আমার হয়ে গেছে। এবার আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে আমি এটা এবার নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কত সুন্দর একটা দেখতে হয়েছে, সেমনি সুন্দর খেতেও হবে। তোমরা সবাই বানিয়ে খেও। দারুণ। নমস্কার বন্ধুরা, টাটা।